নমস্কার। আমরা শ্রীমদ্ ভগবদ গীতার দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করছিলাম। এর আগের পর্যায়ে আমরা এই 24 নম্বর শ্লোক পর্যন্ত আলোচনা করি। 24 নম্বরে কি ছিল? অচ্ছেদ্য অয়মোদাহ্য অয়মক্লিদ্য অশস্য ইবচ নিত্যঃ সর্বগতঃ স্থাণুর অচল অয়ং সনাতন। অর্জুনকে ভগবান শ্রীকৃষ্ণ এই আত্মার বৈশিষ্ট্যগুলো বলছিলেন, যে বৈশিষ্ট্যগুলো, যে আত্মা অচ্ছেদ্য, তাকে ছেদন করা যায় না; অয়মদাহ্য, তাকে আগুন দিয়ে পোড়ানো যায় না; অক্লেদ্য, তাকে ভেজানো যায় না; অশস্য, তাকে শুকিয়ে ফেলা যায় না, ইত্যাদি ইত্যাদি। এবং সেই আত্মা হলো নিত্যঃ সর্বগত। নিত্য মানে চিরকালীন, সর্বগত মানে সবার ভেতরেই সেই আত্মা এসেন্স হিসেবে, মূল সত্তা হিসেবে রয়ে গেছে। স্থাণুর অচল অয়ং সনাতন, চিরকালীন, অচল, স্থাণু, তার কোনো পরিবর্তন হয় না। এই পর্যন্ত আমরা আলোচনা করেছিলাম। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে এই আত্মা সম্পর্কে, আত্মার বিভিন্ন বৈশিষ্ট্য সম্পর্কে এখানে বুঝিয়ে চলেছেন। এবারে 25 নম্বর শ্লোক। তারপরে 25 নম্বর শ্লোকেও সেই আত্মা সম্পর্কেই ভগবান বোঝাচ্ছেন যে সেই আত্মাকে আমরা কিভাবে বুঝি, কিভাবে পারসিভ করি, উপলব্ধি করি। একই জিনিসকে ভগবান বোঝাচ্ছেন অর্জুনকে। শ্রেষ্ঠ শিক্ষক তার শ্রেষ্ঠ ছাত্রকে যেভাবে বোঝান, বিভিন্ন দিক থেকে, বিভিন্ন ভাবে সেই একই জিনিসকে বোঝাচ্ছেন। এবারে বলছেন কি, আত্মার বৈশিষ্ট্য সম্পর্কে বলছেন যে অব্যক্ত অয়ম চিন্ত অয়ম বিকার্য অয়ম উচ্যতে। অব্যক্ত অয়ম চিন্ত অয়ম বিকার্য অয়ম উচ্যতে তস্ম দেবং বিদিত্বৈনং নানু সচিত মর্হসি। বলছেন এই আত্মা হলো অব্যক্ত। অব্যক্ত অর্থ কি? আত্মা হলো আনম্যানিফেস্ট, ফর্মলেস। আত্মা হলো আনম্যানিফেস্ট, ফর্মলেস। অয়ম চিন্ত অর্থাৎ বাই আওয়ার থটস উই ক্যানট পারসিভ ইট। ধরুন আত্মা, এই আমি, আমার যে এন্টিটি, আমি বডি হিসেবে ম্যানিফেস্ট, আমার মাইন্ড, বুদ্ধি, অহংকার ইত্যাদি দিয়ে আমি প্রকাশিত, কিন্তু আমার যে অরিজিনাল সত্তা, মূল সত্তা, সেটি কিন্তু প্রকাশিত নয়। সেই মূল সত্তা প্রকাশিত হচ্ছে বিভিন্ন মাধ্যমের দ্বারা। বাই ইট সেলফ ইট ইজ নট ম্যানিফেস্ট। বলছেন যে সেই আত্মাটি বাই ইট সেলফ অব্যক্ত, আনম্যানিফেস্ট, অচিন্ত। চিন্তা ভাবনা করে আমরা তাকে ধরতে পারি না। চিন্তা ভাবনাটা কি করে? চিন্তা ভাবনাটা করে আমার চেতনা। এই চেতনা দিয়ে চেতনাকে কি করে ধরা যায়? আমরা দেখি, যেমন একটা সাধারণ এক্সাম্পল, চোখ দিয়ে দেখি। চোখ দিয়ে কি নিজের চোখকে দেখা যায়? চোখ দিয়ে নিজের চোখকে দেখা যায় না। তেমনি চেতনা দিয়ে আমরা চেতনাকেই বুঝি, কিন্তু সেইটা চিন্তা করা যায় না। চিন্তা করতে গেলে আমরা যে একটা ভাবনা করবো, ভাবনা করতে গেলে কোনো ফর্মের দরকার। হোয়াট ইজ ফর্মলেস? হাউ ক্যান আই থিঙ্ক অ্যাবাউট দ্যাট? বলছেন অয়ম বিকার্য, অর্থাৎ তার কোনো পরিবর্তন হয় না। এই আত্মার পরিবর্তন কার হয়? পরিবর্তন তো হয় যা কিছু ম্যানিফেস্ট। আমরা সেই ঈশোপনিষদের কথাটাকে যদি মনে করি, সেই ঈশোপনিষদের প্রথম শ্লোক, সেই মহাবাক্য, তার দ্বিতীয় পার্ট, 4টি পার্ট আছে। সেই প্রথম শ্লোকে ঈশাবাস্যমিদং সর্বং, তারপর দ্বিতীয় পার্ট হচ্ছে যৎ কিঞ্চ জগত্তাং জগৎ, অর্থাৎ এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যা কিছু প্রকাশিত, যা কিছু নিয়ে এই বিশ্ব ব্রহ্মাণ্ড, সবই জগত্তাং, পরিবর্তনশীল। কাজেই হোয়াট এভার থিং ইজ ম্যানিফেস্ট, হোয়াট এভার থিং ইজ ব্যক্ত, এখানে ভগবান বলছেন আত্মা হলো অব্যক্ত। কাজে ব্যক্ত জিনিস সবই পরিবর্তনশীল, অব্যক্ত তাই অয়ম বিকার্য, মানে তা পরিবর্তনশীল নয়। বলছেন তাহলে কি হয়?
তস্মাদ এবং, হ্যাঁ, এইভাবে যদি আমরা তাকে জানতে পারি, তস্মাৎ এবং বিদিত্বৈনম, অর্থাৎ তাকে যদি এইভাবে জানতে পারি, তাহলে নানু সূচিত অর্হসি, তাহলে তাকে নিয়ে দুঃখ করার কি আছে? দুঃখ তো আমরা তাকে নিয়েই করি যা কিছু আমরা হারাই, তাই না? যা কখনো হারাই না তা নিয়ে কি আমরা দুঃখ করতে পারি? ভগবান বলছেন যে এই আত্মা অব্যক্ত, প্রকাশিত নয়, ভেতরে রয়েছে আত্মা, অয়মচিন্ত, তাকে আমাদের থটওয়েভ দিয়ে তাকে ধরা যায় না, পারসিভ করা যায় না। বলছেন অয়ম বিকার্য, তার কোনো পরিবর্তনশীল নেই। তো এইভাবে, এই ট্রুলি আমরা যদি এই আত্মাকে এইভাবে জানতে পারি, ইফ ইউ নো অ্যাবাউট দি ট্রুথ, ইফ ইউ নো দি ট্রুথ অ্যাবাউট সোল, এই আত্মা সম্পর্কে সত্যকে যদি আমরা উপলব্ধি করি, তাহলে সেই আত্মা নিয়ে আমাদের দুঃখ করা উচিত নয়। কেন এই কথা বলছেন? কেন অর্জুন, আমরা জানি, আলোচনা করেছি, অর্জুন সেই প্রথম থেকে বলছিলেন যে এই সব স্বজনদের আমি হত্যা করব, তারা চলে গেলে আমি তো তাদেরকে হারাবো। ভগবান বলছেন যে না, তাদের মূল সত্তা চলেও যাবে না, আর তুমিও তাকে হারাবে না। কেন? তারা হচ্ছে একদম চিরকালীন। ঠিক আগের শ্লোকটিতে ভগবান বলছেন সেই আত্মা হল নিত্যঃ সর্বগতঃ স্থাণুর অচল অয়ং সনাতন। সেই আত্মা হলো সনাতন, নিত্য, সর্বগত। কাজেই এইটা যদি আমরা জানি, যে আত্মার আরো কিছু বৈশিষ্ট্য ভগবান এই 25 নম্বর শ্লোকে বললেন, সেগুলো জানলে কি হবে? জানলে কি আমাদের দুঃখ করা উচিত? অর্থাৎ অর্জুনকে বলছেন যে তুমি তো এগুলো জানলে এখন, তাহলে তুমি বলো, তাহলে কি দুঃখ করা উচিত? তোমার দুঃখ করা উচিত নয় বলে এর পরের শ্লোক 26 নম্বর শ্লোকে, 26 নম্বর শ্লোকে ভগবান বলছেন কি, মানে অসাধারণ শিক্ষক তো ভগবান, এবারে পুরো উল্টো দিক থেকে অর্জুনকে বলেছেন, আচ্ছা ধরে নাও এই কথাগুলো সত্যি না, ধরে নাও এই কথাগুলো যা বলছি সেগুলোকে তুমি মানছো না, সত্যি নাও, তুমি মনে করছে না আত্মা মরে যাচ্ছে, সবই শেষ হয়ে যাচ্ছে, তাহলেই কি তোমার দুঃখ করা উচিত? সেই কথাটা বলছেন যে কেন দুঃখ করা উচিত না সেটা বলছেন, অথচৈনং নিত্যজাতং নিত্যং বা মন্যসে মৃতম তথাপিত্তং মহাবাহ নৈনং শুচিতুম অর্হসি তথা অথচৈনং নিত্যজাত। অথবা যদি তুমি মনে করো না না আত্মা তো শেষ হয়ে যায় কিন্তু আবার জন্মায়, এই যে মানুষ জন্মাচ্ছে, সে নিত্য জন্মাচ্ছে, আবার নিত্য মরেই যাচ্ছে, শেষই হয়ে যাচ্ছে, বলছেন যদি তুমি এইটাই ধরো, জাস্ট অপোজিট টু হোয়াট আই সেড সো ফার, আমি বলছি যে ভগবান কি বলছেন, আত্মা হচ্ছে নিত্য সর্বগত সনাতন। তুমি না, তা নয়, আত্মা মরে যায় আবার আসে, আবার জন্মায়। এই তাই যদি হয় তাহলে তুমি কেন দুঃখ করবে? কেন? সে তো গাছে ফুল ফোটে, ফুল ঝরে যায়, আমরা কি তা নিয়ে কখনো দুঃখ করি? সে ফুল তো আসে যায়, আবার ফুল ঝরে যাচ্ছে বলে আমি দুঃখ করি, সেই ফুল আবার নতুন করে আসে, কুড়ি হয়ে জন্মায়, তারপরে সুন্দরভাবে বিকশিত হয়, তার সুগন্ধ এবং সৌন্দর্য বিকিরণ করে, আমরা তো তা নিয়ে কোনো দুঃখ করি না। সে যদি রোজ এইভাবে আসে আর যায় তাহলে তো সাইক্লিক্যাল অর্ডারে অলওয়েজ ইট ইজ কামিং অ্যান্ড গোয়িং, আমাদের তো তাকে হারাবার কোনো কথা নয়। তাহলে তুমি তাকে নিয়ে তাকে হত্যা করবে বলে কেন দুঃখ করছো? আজকে গাছের থেকে আমি যদি একটি ফুল ছিঁড়েই নেই কোনো কারণে, একটা ফল যদি ছিঁড়েই নেই, আমরা কি তার জন্য দুঃখ করি? আমি জানি আবার তো সেই ফল হবে, আবার তো সেই ফুল হবে। সুতরাং ইনডাইরেক্টলি ভগবান বলছেন যে দেখো, কোনোভাবেই তুমি যদি পরম সত্যকে স্বীকার করো, সেই পরম সত্য কি? পরম সত্য হলো নিত্য সর্বগত সনাতন। সেই নিত্য, সবার মধ্যে সেই একই আত্মা রয়েছেন, একই মূল সত্তা রয়েছেন, তিনি চিরকালীন, আদি অন্তহীন,
এই হলো নিত্য, এই হলো চিরন্তন সত্য। তুমি যদি সেটাকে মানো তাহলে তোমার দুঃখ করার নেই। বলেছেন তস্মাদ এবং বিদিত্বৈনং নানু শুচিত মহর্ষি। তুমি যদি এইটাই জানো তাহলে তো তোমার দুঃখ করার নেই, বিকজ ইউ ক্যানট কিল এনিবডি, নোবডি ক্যান বি কিল্ড, বিকজ উই আর অল ইটার্নাল এন্টিটিস, চিরন্তন সত্তা। আর যদি তুমি মনে করো যে না না এটা তো আমি মানতে পারি না, আমি দেখতে পাচ্ছি মানুষ জন্মাচ্ছে, মানুষ মরে যাচ্ছে, আবার মানুষ জন্মাচ্ছে, এই পৃথিবীতে জন্ম মৃত্যু চলছে, বলছেন তাই যদি তুমি মনে করো তাহলে এই তুমি কেন দুঃখ করবে? তাহলে তো সাইক্লিক্যাল অর্ডারে সমস্ত কিছুই ফিরে ফিরে আসছে, সব ক্ষণস্থায়ী জিনিস, এই ক্ষণস্থায়ী আবার ফিরে আসছে, এইভাবে সেই সভ্যতা জীবনের চিরন্তন প্রবাহ বয়ে চলেছে, তুমি কেন দুঃখ করবে? সুতরাং উনি বলছেন যে তথাপি তা সত্ত্বেও এটা যদি মনে করে তাহলেও হে মহাবাহু, অর্জুনকে আবার বলছেন মহাবাহু। এই শব্দগুলি কি অপূর্ব করছেন, মানে অর্জুন তো দুর্বল হয়ে পড়েছেন মানসিক দিক থেকে, তাকে আবার জাগিয়ে তুলছেন যে অ্যাকচুয়ালি আমাদের প্রত্যেকের মধ্যেই আমরা প্রত্যেকেই মহাবাহু, কিন্তু আমরা ভুলে যাই আমাদের প্রত্যেকের মধ্যেই সেই ভেতরে শক্তি আছে, যে শক্তি জাগ্রত হলে আমরা বাইরের এই বিপদ আপদ বা যে দুর্বিপাকের সময়, বিপর্যয়ের সময়, তখন আমরা উঠে দাঁড়াতে পারি, তাকে সঠিকভাবে মোকাবিলা করতে পারি। সেইটা ভগবান অর্জুন বলছেন তুমি তো মহাবাহু, অর্থাৎ ইউ হ্যাভ গট মাসল স্ট্রেংথ, ইন্টেলেকচুয়াল স্ট্রেংথ, তোমার পারদর্শিতার যে দক্ষতা, যুদ্ধবিদ্যার যে দক্ষতা, তুমি মহাবাহু। মহাবাহু বলছেন তুমি কেন দুঃখ করবে? অর্থাৎ তুমি তোমার ভেতর থেকে সেই শক্তিকে তুমি জাগ্রত করো, তুমি ভুলে যাও না যে তুমি অত্যন্ত শক্তিমান ফ্রম ডিফারেন্ট অ্যাঙ্গেলস, বহু দিক থেকে। সুতরাং তুমি যদি বিপরীতটাও ভাবো তাহলেও তোমার দুঃখ করা উচিত নয় বলে এরপরে ভগবান 27 নম্বর শ্লোকে ভগবান বলছেন যে জাতস্য হি ধ্রুব মৃত্যুর ধ্রুবং জন্ম মৃতস্য চ তস্মাদ অপরিহার্যার্থে নত্যং শুচিত মহর্ষি। এটা একটা মহাবাক্য। বলছেন জাতস্য হি ধ্রুব মৃত্যুর ধ্রুবং জন্ম মৃতস্য চ, অর্থাৎ অর্জুনকে বলছেন যে দেখো অর্জুন, যারাই জন্মায় তাদেরই মৃত্যু অবশ্যম্ভাবী, হবেই হবে। জন্মালে জাতস্যই ধ্রুব মৃত্যু, এইটাকে দুটো পার্ট, অংশ আছে, এই প্র্যাকটিক্যালি 3টে অংশ আছে। প্রথম লাইনে 2টি অংশ, জাতস্যই ধ্রুব মৃত্যু এক অংশ, আর ধ্রুবং জন্ম মৃতস্য চ। দ্বিতীয় লাইনে তস্মাদ অপরিহার্যার্থে, আমি এরপরে আলোচনা করছি, আগে প্রথমটি আলোচনা করি। জাতস্যই ধ্রুব মৃত্যু, যারাই জন্মায় তাদের সবাইকে তো মরতেই হবে। আমরা কেউ কি কখনো দেখেছি যে কেউ জন্মেছে মারা যায়নি? এ তো হতেই পারে না। আমরা সেই মহাভারতের সেই একটি অংশের কথা স্মরণ করতে পারি, যেখানে বগধার্মিক যুধিষ্ঠিরকে প্রশ্ন করেছিল যে বলতো পরমাশ্চর্য কি? যুধিষ্ঠির তখন তার উত্তরে বলেছিলেন যে এই পৃথিবীতে যারাই জন্মায় সবাই মারা যায়। আমরা দিন রাত সব সময় দেখছি যে মানুষ মারা যাচ্ছে, কিন্তু আমাদের ব্যবহারিক জীবনে এই পরম সত্যের কোনো প্রতিফলন নেই। সেটাই হলো পরম আশ্চর্য। এই যে ব্যবহারিক জীবনে পরম সত্য জাতস্যই ধ্রুব মৃত্যু, এটা ভগবান যখন বলছেন, এটা আমাদের সবার কিন্তু জানা কথা। কেউ নেই পৃথিবীতে, আমরা ভগবানকে না মানতে পারি, আমরা অনেক কথা না মানতে পারি, কিন্তু জন্মালে মরতে হবে, এটা বোধহয় পাগল মূর্খ সবাই এটা মানে যে জন্মালে মরতে হবে। সুতরাং এই অংশটুকু নিয়ে আর অর্জুনের কোনো দ্বিধা থাকতে পারে না, জাতস্যই ধ্রুব মৃত্যু। কিন্তু তার পরের অংশটা ছিলেন ধ্রুবং জন্ম মৃতস্য চ, যে মারা যায় সে আবার জন্মাবে। ভগবান বলছেন যে যে মারা যায় সে আবার জন্মাবে। হ্যাঁ,
এই কথাটা ভগবান এরপরেও আরেকবার বলেছেন। আমরা যখন 4th চ্যাপ্টারে আসবো সম্ভবত, সেখানে ভগবান বলেছেন ব্রহ্ম ভুবনা লোকাহা পুনরাবর্তিন অর্জুন। বলছেন এইটি হলো চিরন্তন সত্য, সনাতন আদর্শে আমাদের ঋষি মহাপুরুষদের হাজার হাজার বছর ধরে উপলব্ধ সত্য, যে মৃত্যুর পরে আবার আমরা এই পৃথিবীতে ফিরে আসি। আমরা ফিরেই আসি এইভাবে, তার ভেতরে এক্সেপশন আছে, সেই কথাটা আমরা পরে আলোচনা করব। আপাতত এইটা আলোচনা করি যে মূল সত্য, এক্সেপশনটুকু বাদ দিয়ে, যে যারাই মারা যাচ্ছি আমরা সবাই ফিরে আসছি, সাধারণভাবে সবাই ফিরে আসছি। এই যে বাসনা কামনা আমাদের থাকে, এই পার্থিব জগতের বাসনা কামনা, তা আমাদেরকে আবার ফিরিয়ে নিয়ে আসছে। তো ভগবান বলছেন ফিরিয়ে যদি নাও আসি তাহলে আমাদের অস্তিত্ব থেকে যাচ্ছে, সেটা তো কোনো সন্দেহ নেই। সেটা তো ভগবান এর আগে বলেইছেন যে আত্মা হচ্ছে নিত্য, সর্বগত, সনাতন। কিন্তু এখানে বলছেন যে তাছাড়াও একটা বিশেষ বৈশিষ্ট্য, আমরা আবার জন্মাই। সহজে আমরা সেই পূর্ণ চেতনায়, পরম চৈতন্য সত্তায় মিলিয়ে যাই না। এখানে বলছেন ধ্রুবং জন্ম মৃতস্বচ, যারা মারা যায় তারা আবার জন্মাবে। এই যে পরম সত্যটি, এটি হলো আমাদের ভারতীয় সংস্কৃতির, ভারতীয় ভাবধারার মহান ঋষি পুরুষদের উপলব্ধ সত্য। হাজার হাজার বছর ধরে তারা এই সত্যকে উপলব্ধি করে এসেছেন, তাই বলছেন। অন্যান্য কিছু কিছু ধর্মে যেসব মহাপুরুষরা, তারা এই পরবর্তী অংশটা, জাতস্যই ধ্রুব মৃত্যু নিয়ে কারো কোনো বিরোধ থাকতে পারে না, কিন্তু ধ্রুবং জন্ম মৃতস্য নিয়ে কারো বিরোধ থাকতে পারে। অনেকে বলেন যে না, জন্মায় না, ইত্যাদি ইত্যাদি। সে আমি তার ভেতরে আসবো না। আমরা আমাদের যে উপলব্ধ সত্য, হাজার হাজার বছর ধরে হাজার হাজার ঋষি পুরুষের, যে ভগবান এখানে যেটা অর্জুনকে বলছেন ধ্রুবং জন্ম মৃতস্য, অর্জুনকে উনি বোঝাচ্ছেন যে দেখো, জন্মালে মরতেই হবে, আর মরলেও সে আবার জন্মায়। কাজে কিছু হারিয়ে জানে, সেই সত্তা আবার ফিরে আসে নতুন দেহ নিয়ে, নতুন দেহ নিয়ে সেই আত্মা ফিরে আসে। আমরা এর আগে একদিন আলোচনা করেছিলাম যে আমাদের অ্যাকচুয়ালি এই যখন দেহ ত্যাগ হয় তখন আমাদের অন্নময় কোষটা নষ্ট হয়ে যায়। তাছাড়া আমাদের আরো 4টি কোষ আছে। আমাদের দেহেরও 3টি প্রকার ভেদ আছে। এই হলো স্থূল দেহ, মৃত্যুর পরে সূক্ষ্ম দেহ, মৃত্যু লোকের মধ্যেই একটি ঊর্ধ্বতন লোক আছে, সেখানে আমরা কারণ দেহ অবস্থান করি। এইগুলি সব আমাদের ঋষি পুরুষদের উপলব্ধ সত্য। এখানে ভগবান বলছেন মৃত্যুর পরে আমরা আবার এই স্থূল দেহে বারবার ফিরে আসি। বলছেন যে এই হলো পরম চিরন্তন সত্য। সুতরাং অর্জুন, এইটার জন্য কি তোমার দুঃখ করা উচিত? সেইটাকে উনি ভগবান কিভাবে বলছেন? ভগবান এখানে এক চিরন্তন আদর্শের কথা বলেছেন। সে কি বলছেন? বলছেন তস্মাৎ অপরিহার্যার্থে নতং শুচিতুম অর্হসি। অর্থাৎ সেই কারণে যে আমরা যাই আসি, এগুলো ধ্রুব সত্য। যা ধ্রুব সত্য, যা হবেই হবে, আমরা যদি বুঝতে পারি যে এই জিনিসটা এরকম হবেই, তাহলে বলছেন অপরিহার্য যা, তার জন্য কখনো দুঃখ করা উচিত নয়। মৃত্যু অপরিহার্য, তাহলে কেউ মারা গেলে কি ভগবান বলছেন না দুঃখ করবেন না? আমরা দুঃখ করব না? না, আমরা দুঃখ করব। দেখুন, মৃত্যু যদি অকালে হয়, মৃত্যু যদি কষ্টকর হয়, তাহলে নিশ্চয়ই দুঃখ করা উচিত। কিন্তু জাস্ট ফর ডেথ, শুধুমাত্র মৃত্যুর জন্য ভগবান বলছেন দুঃখ করা উচিত। শুধুমাত্র মৃত্যু হয়েছে বলে দুঃখ করা, কারণ এটি অপরিহার্য, এটি হবেই হবে। সুতরাং এক মহান চিরন্তন সত্যের কথা ভগবান বললেন, এক আদর্শের কথা বললেন, যে এই আদর্শটি শুধু মৃত্যুর কথা নিয়ে এখানে উনি বলেছেন, কিন্তু জীবনের প্রতি ক্ষেত্রে এই আদর্শটা আমাদের অ্যাপ্লিকেবল। আমাদের জীবনে কত সময় আমরা কত দেখি এইরকম প্রিয়জন যখন চলে যান, সে মৃত্যুর কথা দেখি। তাছাড়া আমাদের যে কোনো জিনিস জীবনে যা কিছু অপরিহার্য, আমরা একটি ছোট্ট সন্তানকে, কন্যা সন্তানকে বড় করলাম, বড় করে তার সে
তার যৌবনে এলো, তারপরে সে বিবাহ করে তার সংসার করতে যখন সে শ্বশুর বাড়িতে স্বামীর ঘরে চলে যায়, তখন আমাদের মনে দুঃখ হয়, কিন্তু আমরা জানি যে এটা অপরিহার্য। ভগবান বলছেন যে এরকম অপরিহার্য। আমাদের সন্তানরা কেউ বড় হলো, আজকাল বড় হয়ে সে হয়তো বিবাহ না করেও সে চাকরি বাকরি করার জন্য সে দূরে চলে গেল, তাকে তো ছেড়ে থাকতে হবে, তাকে তো তার জীবনে বাঁচতে দিতে হবে, তাকে বড় হওয়ার সুযোগ করে দিতে হবে। এগুলো জীবনের সব অপরিহার্য ঘটনা। ছোটখাটো এই রকমের নানা রকম সব অপরিহার্য বিষয় আমরা জীবনে প্রতি মুহূর্তে আমরা দেখি, কিন্তু আমরা সেই অপরিহার্য যে ব্যাপারগুলো সেগুলোকে মানতে চাই না, তা নিয়ে দুঃখ করি। ভগবান বলছেন যা কিছু আমরা আমাদের বুদ্ধি বিবেচনা দিয়ে বুঝতে পারবো এটি জীবনের একটি অপরিহার্য অঙ্গ, তাহলে সেইটি নিয়ে আমরা যেন কখনো দুঃখ না চাই, তাকে যেন সহজভাবে মেনে নেওয়ার চেষ্টা করতে পারি। সন্তান বড় হলো, বিবাহ করলো, তখন তার সংসারের মধ্যে বৃদ্ধ বাবা মার কি ইন্টারফিয়ার করা উচিত? কখনো করা উচিত না, তাদেরকে স্বাধীনভাবে থাকতে দেওয়া উচিত। এগুলি সব অপরিহার্য। আমি এরকম ছোট ছোট বিভিন্ন উদাহরণ দিচ্ছি, এরকম অজস্র উদাহরণ প্রত্যেকের জীবনে, প্রত্যেকের সংসারে আপনারা ভাবলেই দেখবেন যে কত কিছু, ছোট ছোট ব্যাপার থেকে বড় ব্যাপার পর্যন্ত সব সময় আমরা জীবনের ভেতরে বহু অপরিহার্য ঘটনা আমরা দেখি, কিন্তু তা নিয়ে আমরা মানতে চাই না, দুঃখ করি। কিন্তু ভগবান বলছেন তস্মাদ অপরিহার্যার্থে নত্যম শোচিত মর্হসি, অর্থাৎ জীবনে যখনই আমরা বুঝবো জীবনের এই জিনিসগুলি অপরিহার্য, সেইটা নিয়ে আমরা যেন কখনো দুঃখ না করি, সেইগুলিকে সহজভাবে গ্রহণ করে যেন আনন্দময় জীবনের পথে চলি, আমরা আমাদের কর্তব্য কর্ম যেন ঠিকভাবে করতে পারি। তো এখানে এই 27 নম্বর শ্লোকে ভগবান অর্জুনকে বলছেন যে দেখো অর্জুন, জন্মালে মৃত্যু হবে এটাও যেমন সত্য, মৃত্যু হলেও জন্ম হবে এটাও সত্য। আর তুমি এই সত্যগুলি জেনে তুমি কি শোক করবে? তোমার কখনো শোক করা উচিত নয়, কেননা এটি হলো অপরিহার্য সত্য, এটি নিয়ে তুমি শোক করো না। তাহলে কি করবে তুমি? তুমি শোক না করে বুদ্ধি বিবেচনা প্রয়োগ করে তুমি উপযুক্ত কর্ম করবে। এইটি হলো ভগবানের এই 27 নম্বর শ্লোকে অর্জুনকে নির্দেশ। এর পরের দিন আমরা 28 নম্বর শ্লোক থেকে আলোচনা করব। 28 নম্বর শ্লোকে আশ্চর্যবৎ পশ্যতি কশ্চিদেনম আশ্চর্যবৎ বদতি তথৈব চান্নঃ আশ্চর্যবৎ চৈনমন্নঃ শৃণোতি শ্রুত্তাপ্যেনং বেদ ন চৈব কশ্চিৎ। এই শ্লোক থেকে 29 নম্বর শ্লোক থেকে আমরা এর পরে আলোচনা করব। নমস্কার।